এই যে দেখো বন্ধুরা এই যে এই সেলফটা ছিল, এতে জিনিসপত্র রয়েছে, অনেক নোংরা হয়ে যেত, তাই তোমাদের দিদি এই যে এটা কিনে আনলো আজকে। ইউটিউবের যে পেমেন্ট পেয়েই আমরা সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আজকে এইটা, তোমাদের দিদি তো রান্নাঘরে বেশিক্ষণ থাকে, তাই রান্নাঘরের জন্য একটা জিনিস ইউটিউবের টাকাতে চলে আসলো, তাই তো? হ্যাঁ, তাই এনে সেটাতেই গোছগাছ করে ভিতরে সব রান্নাঘরের জিনিসপত্র রাখা শুরু হয়ে গেল। এখানে রেখেছি আলু, পেঁয়াজ, দেখতে পাচ্ছ? একটু সামনে আনো। এটা আছে পেঁয়াজ, রসুন, আদা, এটা আছে আলু। কারণ ইঁদুর আসলে ভীষণ কেটে কুটে দিচ্ছে, এর ভিতরে থাকলে কাটতে পারবে না, ঢুকতে পারবে না কিছু। এখানে রোজের মশলা যেগুলো রাখে সেগুলো রাখবো, আর তার রেখেও অনেক জায়গা থাকবে, এক্সট্রা মশলা যেগুলো বেশি থাকে সেগুলোও রাখা যাবে। কিন্তু তাও কি সুরক্ষিত থাকবে? এই যে গ্যাপগুলোতে কি আরশোলা ঢুকতে পারবে জানি না, দোকানদার তো বললো ঢুকতে পারবে না, ইঁদুরে বেশি ক্ষতি করছিল যেহেতু আমাদের ফ্ল্যাটটা নিচতলাতে, পাশেই পুকুর, রাস্তার পাশে। রাত্রেবেলা আগে ওই চিমনিটার ওখান দিয়ে অনেক ঢুকতো, তাই চিমনিটার ওখানটায় ঘিরে দেওয়া হয়েছে, ভিতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে সানমাইকার দিয়ে পুরা জাম করে দেওয়া হয়েছে। এই যে দেখেছো তো, এখান দিয়ে আর ইঁদুর উপর দিয়ে উঠে আসতে পারে না। তাই লাস্ট কিছুদিন ধরে আর ওদের উৎপাত অনেকটা কমে গেছে, তা আরও কমে যাবে আশা করছি। তা জিনিসটা কেমন হয়েছে দেখো। আর সংসারে কিছু হলে খুব আনন্দ হয়। আনন্দ হচ্ছে বড় কথা কি, সেই আমেরিকার থেকে ইউএসএ থেকে ডলার আসে, সেই ডলারে কিছু কেনা, আর নিজের এখানে যে বিজনেস করি, ব্যবসা করি, সেই ব্যবসার টাকা দিয়ে কিছু কেনা, দুটার মধ্যে দেখছি অনেক তফাৎ। কেন ওই টাকাটা আমি আর্নিং করি, আর তোমাদের দিদি হচ্ছে হাউস ওয়াইফ, টোটালি হাউস ওয়াইফ হয়ে ঘরে বসে যে টাকা আর্নিং করা যায়, এটা ইউটিউবের মাধ্যমে সম্ভব। কি আর এইরকম ঘরের কাজ ভিডিও করে এই ইউটিউবের যে বিশাল প্ল্যাটফর্ম, তোমরা যদি সবাই কাজ করো, সবাই আর্নিং করতে পারবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এখানে পেশেন্স রাখতে হবে খুব। আজকে করে কালকে বলবো আমার টাকা চাই, তা কিন্তু হবে না, তাই তো? হ্যাঁ, নোংরামি আমরা পারবো না, যারা সেসব পারবো না তাদের জন্য অনেকটাই ধৈর্য লাগবে। হ্যাঁ, ধৈর্য ধরে থাকলে এই মার্কেটে, তাই কি এই প্ল্যাটফর্মে অনেক কিছু হবে। ধৈর্য ধরি না কি হবে? হ্যাঁ, সবাই করো, আরো সবাই আগিয়ে আসো, কেউ হিংসা করো, সবাই সবার পাশে থাকো, সবার হবে। আমরাও প্রথমে ভাবতাম আমাদের হচ্ছে না, অন্যের হয়, করতে করতে দেখো আজকে আমাদের 3 বছর হয়ে গেল। আমরা প্রতিদিনই ভিডিও দিই, তোমাদের দিদির শরীর খারাপ না থাকলে 2-1 দিন হয়তো বাদ যায়, নাহলে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর অনেক বাড়িতে দাদারা আছে, বোনদের একটু হেল্প করো, অনেকে রেগে যায়, রাখবার কি আছে, তো ঘরের কাজ দেখিয়ে যদি 2 পয়সা আর্নিং হয়, সে দাদাদেরও তো উপকার হয়। তাই রাগ করো না, সব ভাই বোন মিলেমিশে, দাদা বৌদি সব মিলেমিশে কাজ করো, সংসারের উপকার হবে, সবার ভালো হবে। ভালোভাবেই করুক না, খারাপ তো কিছু করার জায়গা নেই, করার দরকারও নেই। বিস্কুট চানাচুর সব ইন হয়ে যাচ্ছে, রাখার অনেক জায়গা হয়ে গেছে আমার। আর ওপরটায় মানি প্ল্যান্ট রাখবো, গাছ, ছোট ছোট মানি প্ল্যান্ট এনে এখানটাতে বসাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। গাছ আছে, আমি একটা নিয়ে আসছি, দাঁড়াও। এখনো কাজ শেষ হয়নি, আর অল্প একটু বাকি আছে। এই যে মোটামুটি করলাম, রান্নাঘরটাকে একটু ক্লিনিং হলো, পরিষ্কার করা হচ্ছে সবকিছু, ডাব্বা পরিষ্কার করলাম। আর এই যে যেটা কিনে এনেছিল, এই যে দেখাই কি কি রেখেছি। এখানে তো দেখলে আলু পেঁয়াজ রয়েছে, বলেছিলাম ইঁদুরের উৎপাতে। এখানে রয়েছে এই কৌটোগুলো সব ধুয়েছি, এগুলো পুড়বো শুকিয়ে গেলে। এখানে বিস্কুট, কর্নফ্লেক্স, ময়দা, তারপরে চানাচুর এসব রয়েছে, ওগুলো সব ঢোকাবো বইতে আর কি। এটা হচ্ছে গ্যাসের বই, এটা লাগবে, গ্যাসের বইতে রান্নাঘরেই চলে। আর এখানে সব রকম মশলা আছে, বিরিয়ানি থেকে শুরু করে যাবতীয় মশলা যা যা রান্না করি প্রতিদিনের, তাছাড়া এক্সট্রা যা যা লাগে
সব আছে। আর এটা হাতের কাছে সুবিধার জন্য, এটা তো রোজই লাগে ফোড়নে, শুকনো লঙ্কা তেজপাতা সামনে রেখেছি। পিছনের দিকে বিরিয়ানির মশলা ফসলা এইসব রেখেছি, আর সামনে যেগুলো রোজ লাগে সেগুলো রেখেছি। আর ওপরটায় আছে এটা চিনি, এটা চা। আমাদের যেহেতু সুগার ফ্রি দিতে হয় চায়, তো সুগার ফ্রি কৌটোটাও হাতের সামনে রেখেছি। আর এটা মিক্সির ছোট জারটাই বেশি ব্যবহার। এটা মানি প্ল্যান্ট রাখলাম। এখানে বোতলগুলো, এই হলুদটা ছিল এখানে রেখেছি, হলুদ পলিশ রয়েছে। আর একটা যে থাক ছিল যেখানে মশলা রাখতাম, ওখানে তেলের জারগুলো রেখেছি, চামচে, তারপরে ছাঁকনি এসবগুলো রেখেছি। তারপরে দা আছে এখানটা। আর এরকম কাপড় যেগুলো দিয়ে আমরা মুছি, ওটা একটা বাটিতে ভাঁজ করে এক্সট্রাগুলো রেখেছি। আরও অনেক কিছু ক্লিন করার বাকি আছে। এদিকটা আবার কালকে করবো, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আস্তে আস্তে করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। তা দেখলে তোমাদের দিদির রান্নাঘর মোটামুটি 80%ই ক্লিনিং হয়ে গেছে, একটু বাকি আছে, সেগুলো আরেকদিন করবে। তা ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। টাটা। টাটা টাটা।